দরজা হয়। তাহলে ইমাম হাসান হোসেনকে আল্লাহ পাক কত বড় সম্মান দান করে দিয়েছেন। ইমাম হাসান হোসেনকে যদি এত বড় সম্মান দান করে থাকে, ইমামুল আম্বিয়া নবীদের সর্দার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক কত না কত আলা দরজা আলা মাকাম সম্মান দান করেছে। সুবহানাল্লাহ। যে নবীর সামনে কোনো মিসাল দেওয়া যাবে না, আল্লাহ মিসাল না জবাব, সেই নবী আমরা উম্মতে মুহাম্মাদি একটু খুশি মনে বলি না সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদির এত বড় সম্মান আমার আল্লাহ পাক দান করেছে। সনাতন ধর্ম অষ্টমী পূজা, সনাতন ধর্ম অষ্টমী পূজা 12 মাসে একটানা দুটানা 13 পূজা, আর 13 পূজার মধ্যে সব থেকে বড় পূজা কেউ বলে কালী পূজা, কেউ বলে দুর্গা পূজা, কেউ বলে সরস্বতী পূজা, কেউ বলে লক্ষ্মী পূজা। না না না, ভুল জানছো, ভুল জানছো। তোমার হাকিকাত জানা নাই, তোমার বেদ পুরাণের তোমার ক্ষমতা নাই। না না না, সব থেকে বড় পূজা ওই পূজা না হলে কালী পূজা হবে না, ওই পূজা না হলে দুর্গা পূজা হবে না, ওই পূজা না হলে আপনার লক্ষ্মী পূজা হবে না। সেই পূজাটার নাম সব থেকে বড় পূজা, সেই পূজার নাম হলো অষ্টমী পূজা। অষ্টমী পূজা কাকে বলে একটু ব্যাখ্যা শোনাবো। কি ভাই শোনার ইচ্ছা আছে? একটু হাত তুলে বলেন কাদের কাদের ইচ্ছা নাই। এরা বলছে আমাদের আর ইচ্ছা নাই, বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে, বিরিয়ানি কমপ্লিট, আর আমাদের ইচ্ছা নেই বাবা। হ্যাঁ, এত লক্ষ লক্ষ টাকা, 1 লক্ষ না, 2 লক্ষ নয়, 3 লক্ষ টাকার উপর এই জলসা দিতে আব্দুল্লাহপুরে খরচা, 3 লক্ষ টাকার উপর খরচা। একটু বলবেন না সুবহানাল্লাহ। কিছু আদায় করি কত আপনার দেওয়ানা শেখ আছে, এই আপনার 3 লক্ষ টাকা খরচা করে দীর্ঘদিন আজকে 15 বছর ধরে জলসা দিচ্ছে। একটু বলবেন না সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহপুরে জলসা করতেছিলাম, সেই গ্রামের বাইরে পূর্ব মাঠে এর থেকে ডবল বড় প্যান্ডেল। আজ থেকে আপনার 20 বছর আগে, 2002 সালে, কথা বুঝতে পেরেছেন, 22 বছর আগে, 20-22 বছর আগে আমি আব্দুল্লাহপুর সেই গ্রামের শেষে মাঠ করে ফাঁকা ময়দানে এর থেকে বড় প্যান্ডেল জলসা আজ থেকে 22 বছর আগে এখানে জলসা করে গেছি। তখন আমার টাইম ছিল আপনার রাত 3টায়, আজকে টাইম দিয়েছে রাত 12টার পরে। কথা বুঝতে পেরেছেন? কিছু আল্লাহ হালকা হলো। মাওলানা মাসুদ আলম সাহেব একটু বলছিলাম, হুজুর আপনার ওখানে জলসায় যাবো, টাইম কখন দিবেন? বলছে হবে হবে, ভালো হবে, ভালো ইনশাআল্লাহ, যাই হলো ভালোই হলো। একটু বলবেন না সুবহানাল্লাহ। মাওলানা মাসুদ আলম রিজভী সাহেব বলছিলেন, আমার আব্দুল্লাহপুরের গ্রামের জলসা দেখলে আপনার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, মানুষ ওখান থেকে ওঠে না, জলসা শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকে। মাওলানা মাসুদ আলম যেটা বলছিলেন সেটা আপনি আজকে আমি নিজের চোখে দেখলাম। দেখে আব্দুল্লাহপুরের উপরে আমি আব্দুল্লাহ চতুর্বেদী বড় খুশি হলাম। আগামী জলসা হলে ইনশাআল্লাহ আপনার খেদমতে আসবো, কেননা এটা আমার নিজ গ্রাম। আমি আব্দুল্লাহ চতুর্বেদী, এ গ্রাম হলো আব্দুল্লাহপুর, আমার নিজ গ্রাম। একটু বলবেন না সুবহানাল্লাহ। যাক, আগামীতে যদি জলসা হয় আমাকে ডাক দিবেন। তো যদি কিনা ডাক দেন তো কিছু ইনশাআল্লাহ খরচা আপনাদের হবে। তবে সেই দিকে লক্ষ্য করে আমি ওই বেগটার একটুখানি তরজমা নিয়ে আসি। ওই বেগটা কি বলতে চাচ্ছে, পণ্ডিত অমরনাথ পান্ডে কানতেছিল, সেই বেগটার মানে কি, আর বিয়ে করাবার পরে পানি ফুল দিয়েছে, আপনারা কানেরটা শুনবেন, মুখেরটা শুনবেন না? মাশাআল্লাহ, আপনাদের খুব মহব্বত দেখতেছি, খুব ভালো মহল, দুটোই আপনাদের শোনাবো। কিন্তু শোনার আগে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আজকে মায়েদের যে সম্পর্কে নিয়ে আসলাম, মরার পরে 4 মাস 10 দিন আপনার ইদ্যত পালন করতে হবে। আর আপনার যদি কিনা জিন্দা অবস্থায় মহিলাকে, স্ত্রীকে যদি তালাক দেয়, স্বামী যদি ছেড়েও দেয়, তাও ওই স্বামীর দিকে লক্ষ্য করে, মহিলাকে 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। 3 মাস 10 দিন। সেই ইদ্যত কাকে বলে শোনাবো। কি ভাই শুনতে রাজি আছেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহল খুব শান্তি লাগতেছে। একটুখানি আমার মা শুনে নাও, ইদ্যত কাকে বলে। মা শুনলে আপনার অন্তরের ভিতরে যেন গায়ের পশমটা শিবিরে দাঁড়িয়ে যাবে। মা, তোমার স্বামী যদি তোমাকে তালাক দেয়, ওই স্বামীর এত বড় মর্তবা, এত বড় সম্মান, ওই স্বামীর দিকে তাকিয়ে তোমাকে ইদ্যত পালন করতে হবে। সেই ইদ্যত কাকে বলে? এই 3 মাস 10 দিন ধরে আপনি যখন তালাক নিয়ে চলে আসলেন আপনার বাপের বাড়িতে, আসার পরে কিন্তু আপনার মায়ের বাড়ি থেকে, আপনার আব্বার বাড়ি থেকে, আপনি ওই জায়গা থেকে যেখানে আপনি স্থান নিয়েছেন, ওই জায়গা হইতে আপনার 3 মাস 10 দিন ধরে
মাঠে যাওয়া যাবে না, বাজারে যাওয়া যাবে না, অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে করা যাবে না, অন্য কোনো পুরুষের সঙ্গে গল্প করা যাবে না। এই 3 মাস 10 দিন ধরে কোনো চাচাতো ভাই মামাতো ভাই এরকম আপনার যুবকের সঙ্গে মা গল্প করতে পারবে না, আলোচনা করতে পারবে না। 3 মাস 10 দিন ধরে কোনো পুরুষের দিকে তাকাতে পারবে না, বাজারে যেতে পারবে না, মাঠে যেতে পারবে না। যে জায়গায় আছো যা তোমার মিলবে ওটাই তুমি খাবে, আর ওই স্বামীর স্মরণ করতে থাকবে। 3 মাস 10 দিন আপনার ইজ্জত পালন করতে করতে যদি আল্লাহর হুকুম হয় ওই স্বামী হয়তো আপনাকে আবার আপনার সম্মান দিয়ে বিয়ে করবে। তাই মাকে ইজ্জত পালন করতে হয়। আর স্বামী যদি মারা যায় ওই মৃত্যু স্বামীর নামে 3 মাস 10 দিন হবে না, ওই স্বামীর মর্তবা বেড়ে গেল। স্বামী তো মারা গেল, আর দুনিয়াতে আসলো না, আর দুনিয়াতে আসবে না। মরে যাবার কারণে ওই স্বামীর সঙ্গে ওই স্বামীর সম্পর্কে মহিলাকে 4 মাস 10 দিন ধরে ইজ্জত পালন করতে হবে। ওই স্বামীর বাড়ি থেকে মা বাপের বাড়ি যেতে পারবে না, বোনের বাড়ি যেতে পারবে না। যদি আপনার স্বামীর বাড়ি ছেড়ে আর আপনার যে স্বামী মারা গিয়েছে যদি কিনা বাবার বাড়ি যায়, রাত কাটাতে পারবে না। দিনে দিনে যাবে, সন্ধ্যা হতে সূর্য ডোবার আগে আবার স্বামীর বাড়ি চলে আসবে। জোরে জোরে বলি দেই সুবহানাল্লাহ। এই 4 মাস 10 দিন ধরে যদি স্বামীর নামে আপনার 4 মাস 10 দিন ধরে যদি ইজ্জত পালন করে, কোনো পুরুষের সঙ্গে কথা বলবে না, বাজারে যাবে না, দোকানে যাবে না, বাপের বাড়ি গিয়ে রাত কাটাবে না, বহিনের বাড়ি গিয়ে রাত কাটাবে না, জামার বাড়ি গিয়ে রাত কাটাবে না। স্বামীর বাড়িতে যদি 4 মাস 10 দিন ধরে যদি ইজ্জত পালন করে, এই ইজ্জত পালন করার কারণে তোমার স্বামীর কবরে আমার আল্লাহ খুশি হইয়া তার কবরে জান্নাতি লেবাস পরিধান করে দিবে। মা ওদিকে যাচ্ছি না, গেলে তো অনেকটা সময় লেগে যায়, শুধু একটুখানি বেদের তার জামালি আসি। ওম নমঃ আন্নমে মাংসং চিমং বিদায় হরণং, ওম নমঃ আন্নমে মাংসং চিমং জটাই মারণং, ওম নমঃ আন্নমে মাংসং চিমং সুবরি বাহনং। 3 বার করে মন্ত্র পড়ে আপনার চিতায় লাশের মুখে আগুন দিয়েছে, আর আমরা কবরে 3 বার করে কোরআনে কারীমের আয়াতে কারিমা পড়ে কবরের বুকে 3 বার করে মাটি দিয়েছি। ও বাবা, এই ব্যাপারটা আমরা কম বেশি জানি, কিন্তু 3 বার করে মুখে আগুন দিয়েছে। সেই ব্যাপারটা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। এটা মুখের মন্ত্র, আর যেটা মন্ত্র করে কানে ফুঁক দিয়েছিল সেটা বিয়ের মন্ত্র কানের ফুঁক, সেটাও প্রথমে একটু আপনাদের শোনাবো। বাবা, মুখের মন্ত্র যেটা মুখে 3 বার করে আগুন দিয়েছে। ওম নমঃ আন্নমে মাংসং চিমং বিদায় হরণং। তুমি আমার হইতে আলাদা হয়ে গিয়েছো কেন? ওম নমঃ আন্নমে মাংসং চিমং জটাই মারণং। তুমি নাকি মারা গিয়েছো, তাই আমার হইতে তুমি আলাদা হয়ে গিয়েছো। ওম নমঃ আন্নমে মাংসং চিমং সুবরি বাহনং। আবার এই মাটি হইতে মালিক পূর্ব তোমাকে আবার দুনিয়াতে জিন্দা জীবতি করবে, জিন্দা করবে। এই মাটির উপরে আবার তোমাকে জিন্দা করবে। কোন ফায়াকুন, আল্লাহ পাক যখন বলবে বান্দারে তোমরা আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে যাও, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো নরনারী, সমস্ত মানুষগুলো জমিন হইতে জিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার। বাবা, আমি বেদগুলো আর আপনার এই কোরআনের আয়াতগুলো আপনাদের এক বলি না, একমাত্র বলার উদ্দেশ্য আমার ইসলাম এত সত্য, এত সত্য, এত সঠিক, এত ঠিক, তাই জায়গায় জায়গায় বেদ ইসলামকে সাক্ষী দিয়েছে। ইসলাম ভালো, বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম ভালো, কিন্তু ইসলাম যখন এত ভালো, ইসলামকে মানলে বলে এত কেন খারাপ হলো? তারা বলে মুহাম্মদ আমাদের মতো মানুষ, তারা হলো বেহুশ, তারা মানুষ না। আমার নবী আমাদের মতো মানুষ হতেই পারে না। আমাদের গায়ের পাসিনা ঘাম যদি আপনার গেঞ্জিতে লেগেছে, ধুইতে বলেছেন বিবিকে, আপনার বিবি ধুইনি, 3 দিন ধরে পড়ে আছে, বলো ওই পাসিনা লাগা ঘাম লাগা গেঞ্জিটা কতটা গন্ধ পাবে, কতটা বাস পাবে, কতটা গন্ধ হবে? হ্যাঁ, যেন পায়খানা থেকে বেশি গন্ধ। আপনার গায়ের গন্ধটা 3 দিন কেটে গেলে পায়খানা থেকে বেশি গন্ধ। আর আমার নবী মুস্তাফার গায়ের পাসিনা, আমার নবী মুস্তাফার গায়ের পাসিনাটা যত দিন যাবে তত বেশি বেশি আম্বারের থেকে খুশবু হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবীর সঙ্গে কোনো মিশন নাই, এরা বলে নবী আমাদের মতো মানুষ। সূর্যের এত আলো, এত আলো, সূর্য এত আলো উদয় করে, কিন্তু সূর্যের
আলো লেগে আমার নবীর গায়ের কোনোদিন আপনার ছায়া পয়দা করতে পারিনি। সূর্যের আলোর থেকে আমার নবীর নূরের জ্যোতি বেশি, চাঁদের আলোর থেকে আমার নবীজির নূর বদলের জ্যোতি বেশি। একটু বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে নবীর সম্পর্কে কোনো মিসাল দেওয়া যায় না। বাবা আমার নবীকে আল্লাহ পাক মিসাল লাজবাব তৈরি করেছেন। একটুখানি সামান্য করে আপনাদের সম্মুখে নিয়ে আসি। আল্লাহু আকবার। আমার নবী হজরা শরীফের ভিতর থেকে হজরের নামাজ পড়ে নবী আমার সুন্দর করে আপনার আল্লাহর জিকির করে মসজিদে নববীর সম্মুখে। এমন সময় দেখা যায় দূর থেকে একটা মহিলা পূর্ব থেকে আপনার টুকটুক করে চলে আসতেছে। আল্লাহু আকবার। আমার নবী দেখতে দেখতে তাকিয়ে আছে, নীরবে তাকিয়ে আছে, কিন্তু আমি বাজার আয়েশা সেটা আপনার খেয়াল করে নবী এত সুন্দর করে কেন তাকায় পূর্ব দিকে। কিছুক্ষণ পরে দেখা যায় মহিলাটা আস্তে আস্তে করে টুকটুক করে নবীজির সামনে